এবার ইয়েমেনের রাজধানী সানা ও আল জাউফ প্রদেশে ইসরায়েলি হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 118 জন। কাতারের রাজধানী দোহায় হামলার একদিন পরে হামলা চালানো হল। বুধবার 10 সেপ্টেম্বর ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানা ও আল জাউফে ইসরায়েলি আগ্রাসনে 118 জন আহত হয়েছেন। তবে এখনও উদ্ধারকাজ চলছে, হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিমান হামলায় সানার আল তাহরির এলাকায় ঘরবাড়ি, শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 60 নম্বর সড়কে অবস্থিত একটি চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আল জাউফের রাজধানী আল হাজমে সরকারি কম্পাউন্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে। বোমাবর্ষণে সৃষ্ট আগুন নেভাতে এবং ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করতে বেসামরিক প্রতিরক্ষা দলগুলো কাজ করছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি বুধবার টেলিগ্রামে পোস্ট করে জানায়, ইসরায়েলি হামলায় অনেকে শহীদ, আহত এবং কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ইয়েমেন অয়েল অ্যান্ড গ্যাস কর্পোরেশন জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান সানার আল শিদ 3 সড়কের একটি চিকিৎসা কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন। কিছু ইসরায়েলি যুদ্ধবিমান হামলা না করেই ফিরে যেতে বাধ্য হয় বলেও দাবি করেন তিনি। ইসরায়েলি সেনাবাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানায়, সানা ও আল জাউফে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে।